হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবগুলোই ভালো আছেন। আর আজকে মোর 5 নাম্বার ব্লগে তোমাগুলো স্বাগত। মুই আজকে যাচ্ছিলাম ফুটবল খেলবার জন্য। আমার এসি কোচ এসে গেছে, আমরা এই কোচখানার চড়ে মাঠত যাবো ফুটবল খেলবার। তো এখন আমরা সবাই কোচখান থেকে নামে আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটে করে মাঠখানত যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছেন, এর আগে ও যাচ্ছে, ওর আগে যাচ্ছে। মুই কাছে আজকে মুই একখান গোল দিম, তোরা দেখেন। ওর বাজি ধরে কয়ার বলে মুই আজকে একখান গোল দিম, তোরা দেখেন। আর বন্ধু গাইবন্ধুর স্যাংরা মাঝগুলোটা আবার করছে, তুই যদি আজকে গোল একখান দিয়ে পাস তো ঘটলো নিয়ে যা আলাদা করে খেলাম। তো বললাম যা, তোর সাথে আমার কন্ট্যাক্ট ডান। তো কন্ট্যাক্ট ডান মাঠখানত আসে কিন্তু আমার খেলা শুরু হয়ে গেছে, তোমরা গুলো দেখতেই পাচ্ছেন। রিফারি স্যারের বাঁশি ফুক দেওয়ার সাথে সাথে বল কিন্তু গড়াগড়ি শুরু হয়ে গেছে, বলত নাড়তে নাড়তে শুরু হয়ে গেছে। তোমরা দেখে প্রথমেই আমাদের কাছ দখলে বল চলে আসছে। এখন বল নিয়ে আমরা প্রথমে অ্যাটাকে শুরু করছি। আমরা ওরা ডি বক্স ওখানে না নিয়ে যেতে, ওরা বল খান আমার কারে নিয়ে আমার গোল বারের দিকে আমার দিকে অ্যাটাকের জন্য আসছে। তো দেখেন ওরা এখন দুজন মিলে এখন পাস করে করে কিন্তু বলটা কিন্তু নিয়ে আসার চেষ্টা করতেছে। তো এই প্লেয়ারটা কিন্তু এই দিক দিয়ে বল নিয়ে আসতে হচ্ছে, কিন্তু সে এর থেকে গোলের কর্নার বারে সত্তর চাষিল কিন্তু পারেনি। আমাদের মিলন টিটু চাষা আটকে দিয়েছে বলটা। মিলন দাদাকে অবশ্যই ধন্যবাদ বলটা আটকে দেওয়ার জন্য। তো খেলা এখনো শুরু চলমান অবস্থায় আছে, তোমরা দেখতেছেন, দেখতে থাকো লাস্ট পর্যন্ত কি হয় আমার এই খেলাখানা, বুঝছেন। তো আস্তে আস্তে খেলা যত সময় গড়াচ্ছে কিন্তু খেলা খুব জমাজমি, খুব হাড্ডাহাড্ডি হয়ে যাচ্ছে। তো আমাদের মিলন চাষা দেখেন কত সুন্দর একটা প্লানিং করে বলটা বাইকেরে নিয়ে গেল, কিন্তু তাদের ডিফেন্সে এসে অনেক সুন্দরভাবে বলটা ক্লিয়ার করে দিয়ে গেল। তো এদিক দিয়ে দেখেন তাদের আমাদের ডি বক্সের দিকে আবার ঢোকার চেষ্টা করছে, কিন্তু আমাদের ক্যাপ্টেন বাধা সৃষ্টি করে দিয়ে প্রতিপক্ষ টিমের অ্যাটাক থেকে আমাদেরকে একটা বাঁচিয়ে দিল। প্রতিপক্ষ টিমের প্লেয়াররা একটা কর্নার কিক পাচ্ছিল, কিন্তু তারা কাজে লাগবার পায়নি। তবে বল আবার ক্লিয়ার হয়ে গেল, বলের পিছে আবার দৌড়েছে প্রতিপক্ষ টিমের প্লেয়ার, কিন্তু দৌড়ে লাভ হয়নি, বল নাগাল পায়নি। ওগুলো দেখতেই পাচ্ছেন, বল নিয়ে ওরা কারাকারি মারামারি লাগিয়েছে, কিন্তু বল কোনো দিকে গোল হচ্ছে না। খেলার শেষ মুহূর্তে আমরা টাইব্রেকার খেলি, টাইব্রেকারে আমাদের ম্যাচ উইন হয়ে যায় আমরা। তো দেখতে থাকো খেলার মাঝে আরো কত ফাটাফাটি মারামারি হয়, বুঝছেন। তোমরা মুখ এই কথাটা জানে দিবেন, কেটা ফুটবল লাভার বেশি আর কেটা ক্রিকেট লাভার বেশি। তোমরা ফুটবলক বেশি ভালোবাসেন না ক্রিকেটক বেশি ভালোবাসেন, এই কথাটা আমার ওখানে জানিয়ে দিবেন। মুই কিন্তু ফুটবলও খেলাম ক্রিকেটও খেলাম, কিন্তু আমার ফুটবলের প্রতি ভালোবাসাটা আর কাছে নেই, এটা কোনোদিন কমার নাই, ঠিক আছে। ফুটবল আমরা এক আবেগের জায়গা। ওগুলো এখন দেখতে পাচ্ছেন, তারা বললে আমাদের বক্সের মধ্যে অ্যাটাকিং আসছে, কিন্তু আমার মামা 100টা ক্লিয়ার করে দিছে। মামাও তো বুঝতে পারছেন, মামার সামনে ভাগ্নে কেয়ার টিপকের বারে। আমাদের খেলার নির্ধারিত টাইম শেষ হওয়ার পরে মোরাগুলো এখন টাই ব্রেকার মারবো। তো আমার দল তো প্ল্যানটি শুট মারলো নেইমার ভক্ত, কিন্তু প্ল্যানটি মিস হয়ে গেল। মেসি একটা শুটে পিছিয়ে গেল। এখন তারা গুলি আসবে এখন প্ল্যানটি মারার জন্য। তারা আছে 26 CR7, এখন সে শট মারবে, কিন্তু এত জোরে শট মারছে কিন্তু বলটা গেল সাইড দিয়ে। খুব ব্যাড লাক। এখন সমানে সমানে আসলো আমরা। এখন আমাদের দলের থেকে প্ল্যানটি মারার জন্য আছে পিচ্ছি জায়গাটা দেখছেন, আমারও CR7 আমরা পাড়িয়ে দিচ্ছি, তোরা CR7 পাড়িয়ে দিচ্ছিস, আমরা দিব লেগে। এখন আমরা CR7 দেখেন কি করে, ওই দেখ কেমনে গোল দেয় দেখছিস। আমরা কিন্তু এখন 1 গোলে আগে গেল, তার গুলি কিন্তু আমার বলটা ধরে বলে না, আমার গুলি দেন কেমনে করে বসে, কেমনে করে নিশানা করে। এখন তার পক্ষ থেকে এখন প্ল্যানটি মারবি, কিন্তু প্ল্যানটিতে না কি হলো, এটা গোল হয়েছে, গোল হয়ে গেছে। এখন আমার পক্ষ থেকে কিন্তু আমার মামা দেখছেন ভাগ্নের বিপক্ষে শট মারবে। এখন দিই মামা কী কর, মামা কিন্তু আবার মেসি ভক্ত। ও মামা মেসি ভক্ত নিয়মন ভক্ত দুটোই মিস। এখন তার পক্ষে থেকে শট মারলো, সেটাও গোল হয়ে গেল, কিন্তু গোলটা খুব আতঙ্কজনক গোল হয়ে গেছে আমাদের পক্ষে। মাটি দাদা আসছে গোল করার জন্য। এখন দেখি মাটি দাদা কি করে, গোল হয়ে গেছে। গোল হতে না হতেও গোল হয়ে গেছে। তাদের প্লেয়ার কিন্তু আসছিল আনন্দের সেই গোল উদযাপন করার জন্য। দাদা এটা কি করে দিল, এমন জোর কিক মারে দিল, একদম বলটা উড়ে গেল আকাশ দিয়ে। এখন আমাদের পক্ষে শট নিতে আসছে আলতাফ কি করে, আলতাফ সাইড দিয়ে মেরে দিয়েছে। এটা কি করলো, আলতাফ মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। এখন শট মারতেছে তাদের গোলকিপার, কিন্তু গোল হলো না। ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ। মোর ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর মোর ভিডিওতে আরও কি উন্নতি করা উচিত তোমরা অবশ্যই মোক কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।